বিরিয়ানি পছন্দ করে না এমন আবার কেউ আছে বুঝি, তবে কারো ভেজ বিরিয়ানি পছন্দ, কারো নন ভেজ। আমার কিন্তু পার্সোনালি ভেজ বিরিয়ানিটা বেশি ভালো লাগে। তো চলো আজকে আমি তোমাদের সাথে ভেজ বিরিয়ানির একটা রেসিপি শেয়ার করি, যার জন্য চালগুলোকে ধুয়ে কিছুটা জল অ্যাড করে সাইডে রেখে দেবো চালটা ভেজার জন্য। এবার এখানে আমি বেশ খানিকটা সবজি কেটে ধুয়ে সাইড করে নেবো, আর পনিরগুলোকেও কিন্তু টুকরো টুকরো করে কেটে সাইড করে নেবো। এবার এখানে একটা পাত্রে জল গরম করে তাতে কিছুটা পরিমাণ গোটা মশলা নুন দিয়ে ফোটার জন্য সাইডে রেখে দেবো। এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব, আর ওই তেলে এক এক করে সবজিগুলোকেও ভেজে তুলে নেব, যেমন আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম, পনিরগুলোকেও আমি সেম একইভাবে ভেজে তুলে নেব। এবার ওই তেলে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। মশলাটা তেল ছেড়ে কষে আসলেই এতে অ্যাড করবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই আর ভেজে রাখা সবজিগুলো। এতে আমি কিছুটা পরিমাণ সয়াবিনও অ্যাড করেছি, আর এটা কষিয়ে নিয়ে এতে অ্যাড করব ভেজে রাখা পনিরগুলো। সবজিটা সাইড করে নিয়ে ভাতের জলটা ফুটে আসলে তাতে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে 80% পর্যন্ত সেদ্ধ করে চালটাকে স্টিম করে সাইড করে নেব। এবার একটা পাত্রে ঘি এইভাবে লাগিয়ে ফার্স্ট কষিয়ে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো, আর ওপর থেকে ভাতের লেয়ার, তারপরে ঘি। আর এখানে আমি শাহি বিরিয়ানি মশলা ইউজ করেছি, যেটা বেশি টেস্টি হয়। এটা অপশনাল, তোমাদের পছন্দ মতন তোমরা ইউজ করতে পারো। তারপরে আমি অ্যাড করেছি ধনেপাতা, পুদিনা পাতা কুচি, বেরেস্তা। এইভাবে লেয়ার বাই লেয়ার সাজিয়ে একটা তাওয়ার পরে জল গরম করে বিরিয়ানির পাত্রটা বসিয়ে 25 থেকে 30 মিনিট স্টিম দিয়ে নিলেই কিন্তু রেডি ঝুরঝুরে টেস্টি ভেজ বিরিয়ানি। তো তোমরাও বানাও, ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। আর আমায় কিন্তু কমেন্টে জানাও রেসিপিটা কেমন হয়েছে।